গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে রাজধানীর মিরপুর ১০ অলোক হাসপাতালের সামনে পুলিশের গুলিতে আহত হন তরিকুল ইসলাম সুজন। গুলিবিদ্ধ অবস্থায় দুই সন্তান, অসুস্থ পিতা ও পরিবার পরিজনের একমাত্র কর্মক্ষম ব্যক্তি শরীরে অসহনীয় যন্ত্রণা নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। দেশের কোনো চিকিৎসায় এখনও তার শরীর থেকে গুলি বের করতে পারেনি। আহত সুজন নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের কল্যাণপুটি গ্রামের আবু জাফর মোল্লার ছেলে। সুজন ঢাকায় একটি প্রাইভেট কোম্পানির ড্রাইভার হিসেবে কর্মরত ছিলেন। আন্দোলনে অংশ নিয়ে আহত হয়ে এখনও তিনি ঢাকার সিআরপি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গুলিবিদ্ধ হয়ে ডান পায়ে অনুভব শক্তি না থাকায় অন্যের উপর ভর করে চলতে হয় তার। এমন অবস্থায় আর্থিক সহযোগিতা সহ পরিবারকে সান্ত্বনা দিতে এগিয়ে আসেন অনেকে। তবে কিছু মানুষের কাছে এই আন্দোলনে অংশ নেওয়ার রোশনালি পড়েছেন সুজন। তেমনই একটি ঘটনার বিবরণ দিচ্ছিলেন তিনি। আমার এলাকার যত আওয়ামী লীগের লোকজন আছে, নেতাকর্মী, তাদের হুমকির শিকার আমি এবং আমার আত্মীয় স্বজনকে রীতিমতো তারা হুমকি দিয়ে আসছে যে যারা নগরকান্দা সালতা থেকে আন্দোলনে গেছে, ছাত্র জনতার সাথে একত্রতা ঘোষণা করছে, তাদের এলাকা আসলে কাঁঠাল গাছের সাথে ঝুলিয়ে পেটানো হবে। তাকে সরাসরি হুমকি দিচ্ছে যে তার শালা, আমি তার শালা, আমাকে একদিনের ভিতর হাজির করার জন্য, আমাকে একদিনের ভিতর যদি হাজির না করে দোকানপাট ব্যবসা সব বন্ধ করে দিবে। আমি এখন আমার নিজ বাড়িতে যাইতে পারিনি। আমি হুমকির শিকার, আমি এবং আমার পরিবার আতঙ্কিত। সম্প্রতি গত ১৭ অক্টোবর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নগরকান্দা উপজেলার একমাত্র আহত তরিকুল ইসলাম সুজনের শারীরিক খোঁজ খবর নেওয়ার জন্য তার বাড়িতে যান বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলাম রিক্কু। তার আগমনের একটি ভিডিও সুজন তার ফেসবুক প্রোফাইলে শেয়ার করেন। তাতেই তিনি কাল হন আওয়ামী লীগ সমর্থিত স্থানীয় এক প্রভাবশালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে। সুজন জানান, ভিডিওটি শেয়ার করার কিছুক্ষণ পর গড়তি ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু তাকে ফোন করেন এবং নানানভাবে হুমকি দেন। এমনকি তাকে কাঁঠাল গাছের সাথে ঝুলিয়ে পিটিয়ে মেরে ফেলার কথাও বলেন। সেই ভদ্র মতো চলবি। আপনার সাথে ছোট থেকে আপনার সাথে বড় হয়েছি। আপনি বলে আপনি জীবনে বিয়া তুমি দেখছেন? আমার কথা শোন, আমি পোস্টারের মতো। এমন ঘটনার পর তাৎক্ষণিক সুজন তার ফেসবুক প্রোফাইলে একটি লাইভ ভিডিও পোস্ট করেন এবং তাকে হুমকি দেওয়ার বিষয়টি জানান। আমি এই কয়েক ঘন্টা আগে একটা লাইভ আসছিলাম একটা অভিযোগ নিয়ে যে বড় লক্ষণ দিয়া লাবলু চেয়ারম্যান আমাকে প্রতিনিয়ত হুমকি দিতেছে। এই পর্যন্ত আমাকে 2বার হুমকি দিছে। একদিন বিনিয়োগ বাজারে সরাসরি আমাকে হুমকি দিছে যে আমি কেন বিনিয়োগ বাজারে এই সমাবেশ করলাম। এ ঘটনার আইনি সহায়তা চেয়ে গত 15 ডিসেম্বর ফরিদপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সুজন ও তার পরিবার। ঘটনাটি জানাজানি হলে চেয়ারম্যানের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। এমনকি তার ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ দেখাচ্ছে। এ বিষয়ে সালতা থানার ওসি আতাউর রহমান জানান, তরিকুল ইসলাম সুজন গড়তি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলুর বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। লাবু চেয়ারম্যান নাকি তাদের ওই যে তার বোন জামাইয়ের সাথে তাদের পারিবারিক একটা দ্বন্দ্ব আছে, সেই কারণে তাদেরকে হুমকি দিছে মোবাইলে। পক্ষীটা এখন আমরা তদন্ত করে ওদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। 5 আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পর সকল রাজনৈতিক দল ও বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের সমন্বয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার সুজনের মতো যারা তাদের সব হারিয়ে আজ নিঃস্ব, তাদের নিরাপত্তা, চিকিৎসা সহ পরিবারের পুনর্বাসনের ব্যবস্থার দাবি স্বজনদের। তার কতটুকু বাস্তবায়িত হবে সেটাই দেখার বিষয়। আরিফুজ্জামান হিমন, স্বাধীনতা টিভি বাংলা, ফরিদপুর।